السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله سبحانه وتعالى إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। একবার যে আল্লাহর বান্দা দরুদে পাক পাঠ করবে তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। একবার যে ব্যক্তি দরুদে পাক পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 10টা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার যে ব্যক্তি দরুদে পাক পাঠ করবে এই ব্যক্তির 10 গুণ মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি মাশউকে ইলাহি ওয়ালিকুল শিরোমণি মুজাদ্দিদি মাহফিল সিরাতুন নবী প্রখ্যাত আলেম দ্বীন হযরত আলহাজ শাহ মাওলানা হাফিজ আহমদ রহিমানি ওয়া রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি হাল রহমাতান ওয়াসিআ শাহ সাহেব কেবলা চন্তি কর্তৃক প্রবর্তিত আজকের এই পবিত্র মাহফিলের সুযোগ্য সনাম ধন্য সভাপতি পরিচালক আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ উপস্থিত আল্লাহর পেয়ারা বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার জন্য নির্ধারিত বিষয়ের উপর আলোচনার ইচ্ছা রাখি। রব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, সবাই বলে আমিন। আজকের আমার যে বিষয়বস্তু খুবই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ এবং বাস্তবতার নিরিখে এই বিষয়টা জানা আমাদের প্রত্যেকের একান্ত কর্তব্য। পৃথিবীর বুকে
যত বড় বড় মানুষের জন্ম হয়েছে, যত মহামানবগণ পৃথিবীতে এসেছেন, কেউ সফল বিজ্ঞানী তার বৈজ্ঞানিক গবেষণা একেবারে সুচারুরূপে নির্ভুল রূপে পরিসমাপ্তি করে তারপরে দুনিয়া থেকে বিদায় হয়েছে এমন নয়, কেউ নাই। কোনো ডাক্তার তার ডাক্তারি গবেষণায় একেবারে চূড়ান্ত পর্যায়ের, সর্বশেষ পর্যায়ের তার গবেষণাকে পরিসমাপ্তি টেনে শেষ করতে পেরেছেন এমনটি নয়। কোনো ইঞ্জিনিয়ার সেও তার পরিপূর্ণ গবেষণাকর্ম শেষ করতে পেরেছেন এমনটি নয়। কোনো ব্যবসায়ীর আদর্শ তার চাইতে বড় কোনো এক ব্যবসায়ী, কোনো ডাক্তারের আদর্শ তার চাইতে বড় কোনো ডাক্তার। এক ব্যক্তি সে ডাক্তারের আদর্শ হবে, বৈজ্ঞানিকের আদর্শ হবে, সাহিত্যিকের আদর্শ হবে, এক কথায় সর্বগুণে গুণান্বিত এমন কোনো ব্যক্তি পৃথিবীতে পাওয়া যায় না। একজন শুধু পাওয়া যায়। তিনি কে বলেন তো? তিনি কে? সকলের আদর্শ। তিনি কে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। একজন সাহিত্যিকের তিনি আদর্শ, একজন রাষ্ট্রনায়কের তিনি আদর্শ, একজন সেনা নায়কের তিনি আদর্শ, একজন বাবা কেমন হওয়া দরকার তিনি আদর্শ, একজন স্বামী কেমন হওয়া দরকার তিনি আদর্শ, একজন সমাজ সংস্কারক কেমন হওয়া দরকার তিনি আদর্শ, একজন সফল মানুষ সর্বক্ষেত্রে কেমন হওয়া দরকার একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম আদর্শ। অন্যের যে কোনো গবেষণায় তার ত্রুটি আছে, থাকতেই পারে মানুষ, কিন্তু যার সুন্নতে, যার আদর্শে, যার রেখে যাওয়া বিধিবিধানের মধ্যে আল্লাহর কসম করে বলছি বিন্দু মাত্র ত্রুটির লেশ মাত্র নাই। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমাদের ব্যক্তি জীবনে শান্তি নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো এক রোগী, বৃদ্ধ মানুষ, অতি বৃদ্ধ, ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব চোখে আগের মতো দেখি না, দেখলেও একটারে দুইটা তিনটা দেখি। আপনার বার্ধক্যের কারণে এমন হয়েছে। ডাক্তার সাহেব স্মৃতিশক্তি, মেমোরি আগের মতো কাজ করে না। 40 বছর আগের কথা মনে আছে, 40 মিনিট আগে কি হয়েছে মনে নাই। এটা আপনার বার্ধক্যের কারণে হয়েছে। হজম শক্তিটা আগের মতো নাই। আগে যেমন খাওয়া দাওয়া ভালো করছি এবং হজমও হয়ে গেছে, হজম শক্তিটা আগের মতো নাই। এটাও বার্ধক্যের কারণেই হয়েছে। ডাক্তার সাহেব দাঁড়ানো থাকলে বসতে কষ্ট হয়, বসা থাকলে দাঁড়াইতে কষ্ট হয়, এটাও বার্ধক্যের কারণে হয়েছে। ওই রোগী মানুষ সে গেছে রাগ হইয়া, এই মিয়া তুমি দিবা চিকিৎসা, তুমি কি শুরু করছো? হ্যাঁ, তুমি ডাক্তারি না। এর উপর খেপে গেছে, আজকে তোর একদিন কে আজকে আমার একদিন। ডাক্তার সাহেব বলেন, আপনি যে এই যে অযৌক্তিক এবং খামোখা আমার প্রতি রাগ হয়েছেন, এটাও বার্ধক্যের কারণেই হয়েছে। বুঝেন নাই? ওই ব্যক্তির যত সমস্যা, সমস্ত সমস্যার মূলে কারণ একটা, তার বার্ধক্য। আমাদের ব্যক্তি জীবনে শান্তি নাই, আমাদের সাংসারিক জীবনে শান্তি নাই, স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই,
বাপ ছেলের মধ্যে সম্পর্ক ভালো নাই, চাচা ভাতিজার মধ্যে সম্পর্ক ভালো নাই, সামাজিক জীবনে শান্তি নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনে শান্তি নাই। সমস্ত অশান্তির মূলে কারণ একটা, তার যেমন বার্ধক্য, আমাদের কারণ একটা, আমরা সুন্নতে নবী ছেড়ে দিয়েছি, নবীজির সুন্নতকে ছেড়ে দিয়েছি, কোরআনে কারীমের সাথে সম্পর্ক ছেড়ে দিয়েছি। যদি নবীজির সুন্নত বিনা প্রশ্নে আমরা যদি মেনে চলতাম, মুরগি আছে না, মুরগি, আমার ভাষা বুঝেন তো? সবাই তো বলে না, আমার ভাষা বুঝেন? মাশাআল্লাহ। মুরগি 8টা 10টা 12টা ছোট ছোট বাচ্চা নেয়া টক 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 করে হাঁটে, বাচ্চাগুলো সাথে সাথে চলে, ঠিক না? মুরগি যখন টক টক করে ডাকে, বাচ্চা সাথে সাথে চলে। মুরগির বিভিন্ন শব্দের তার অ্যালার্ম আছে, সাইরান আছে, রিংটন আছে। মুরগির বিপদ দেখলে এক ধরনের রিংটন বাজায়, বিপদ দেখলে, কাক দেখলে, চিল দেখলে, বেজি দেখলে এক ধরনের ট্রোত করে একটা শব্দ করে বাচ্চাগুলো সাথে সাথে সজাগ হয়ে যায় যে আশেপাশে বিপদ আছে, মার সংকেত বুঝে আত্মরক্ষা করতে হবে। সাইডে কোনোখানে চিপা চাপা থাকলে বাচ্চাগুলো টপ করে আড়ালে চলে যায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি। দেখছেন আপনারা? হ্যাঁ। মায়ের ভাষা বুঝে এই বাচ্চা যখন মায়ের সংকেত মেনে চলে, বাচ্চা নিরাপদ হয়ে যায়। কোনো বাচ্চা যদি বলে, মা তুমি কোন যুক্তিতে এদিকে যাচ্ছ, আমি মানি না, আমি আমার মতো এদিকে চললাম, কাকে আক্রমণ করলে, আল্লাহু আকবার, কাকে আক্রমণ করলে এ মা নিজের জীবন বাজি রেখে কাকের সাথে যুদ্ধ করে বাচ্চাকে হেফাজত করতেন। এখন এই বাচ্চা যখন কোনোটা আলাদা হয়ে গেছে, সে বিপদে পড়বে কিনা? বিনা প্রশ্নে রসুল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন আনিসুল গালিবিন রাহাতুল আশিকিন সাহিবুল লিওয়াইল হামদ মুফাখখারি মাওজুদাত খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন রফিকুল গুরাবা মুহিব্বুল ফুকারা মুরাদুল মুস্তাকিন সিরাজুস সালিকিন জাদ্দুল হাসানাইন করিমাইন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার অনুকরণ চক্ষু বুঝে বিনা প্রশ্নে যদি এইভাবে আমরা যদি মেনে চলতে পারি, কোন সময়ের কোন আবেদন, কোন সময়ের কোন হুকুম, কোন সময়ে কোনটা করণীয়, তাহলে আল্লাহু আকবার, পৃথিবীর কোনো আপদ বিপদ তো আছেই, আখেরাত জগতের কোনো আপদ বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। পারবে? পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার সুন্নতের মধ্যে উম্মতের জন্য কল্যাণ রয়েছে, কল্যাণ রয়েছে, বিজ্ঞানের সাথে সম্পর্ক রয়েছে। বেশ ভালো কথা। আমরা নবীজির সুন্নত আমল করব আমাদের শারীরিক সুস্থতার জন্য, নাকি আল্লাহ এবং রসুল খুশি থাকবেন এই জন্য? আপনারা আমার ভাষা বুঝেন তো? তা আমার সাথে একটু কষ্ট করে কথা বলবেন, তাতে আমারও সহযোগিতা হবে যে না আমার ভাষা বুঝতেছেন। আমি ঢাকার মানুষ, আপনাদের যদি কষ্ট দিই, যদি না বুঝেন তাহলে তো অসুবিধা। আমার ভাষা বুঝেন তো ইনশাল্লাহ? দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার সুন্নত অনুসরণ করব। ওযু করলে স্বাস্থ্য ভালো থাকে, রোজা রাখলে স্বাস্থ্য ভালো থাকে, হ্যাঁ, ডাইন কাত হয়ে ঘুমালে স্বাস্থ্য ভালো থাকে, সালাম দিলে এর কি বেনিফিট আছে, নেকি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমরা যে কোনো ভালো কাজ সব শুরু করব, এর মধ্যে কি বেনিফিট আছে। আমরা সর্বদিক দিয়ে বিজ্ঞানের সাথে আমরা যদি মিল করতে চেষ্টা করি, কখনো যদি দেখি
বিজ্ঞানের সাথে সুন্দর মিলে গেছে, শুকরিয়া, ভালো। যদি কখনো দেখি বিজ্ঞান একরকম বলতেছে আর আমার নবীর হাদিস আরেক রকম বলতেছে, তা আমরা কি করব? আমরা বুঝে নিব বিজ্ঞানের গবেষণা এখনো পর্যন্ত ওই পর্যন্ত পৌঁছতে পারেনি আমার নবীজি ১৫০০ বছর আগে যে তথ্য দিয়েছেন সেই পর্যন্ত, এবং মেনে চলতে হবে নবীজির সুন্নাহকে, হাদিসে পাককে। কোরআনে কারীম তো আছেই। আমরা বুঝে নিব যে বিজ্ঞানের গবেষণা যত দূর এগোচ্ছে, যত আপডেট হচ্ছে, তত বেশি তারা কোরআনে কারীম এবং হাদিসে পাকের কাছাকাছি আসার সুযোগ লাভ করতেছে। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন, ৮টা পর্যন্ত আমার সময়, আমি আপনাদের খেদমতে আমার সময় মতো আলোচনা শেষ করারই আদব মনে করি। অবশ্যই নির্ধারিত সময় পর্যন্ত আমরা সুন্নত তো অনেক রয়েছে, এই ১ ঘন্টায় এত ব্যাপক আলোচনা তো সম্ভব না, যতটুকু সম্ভব আল্লাহ তৌফিক দেন চেষ্টা করব। দেখেন, আমরা ওযু করি না, মুকদ্দামাতুল ফারদি ফারদুন, নামাজ পড়া হইল ফরজ, এই কারণে নামাজের মোকদ্দমা হইল ওযু, নামাজের প্রারম্ভিকা সূচনা এটা হলো ওযু, এজন্য ওযুটাও কি ফরজ, কিন্তু ওযুর পদ্ধতিটা সুন্নত। আজকের আলোচ্য বিষয় কি? সুন্নত। সাথে বিজ্ঞানের কি সম্পর্ক, সেই সম্পর্কেও কিছু আমাদের জানা দরকার। দেখেন, ওযুর মধ্যে, আমি নিজে একজন ডাক্তার মানুষ, আমি একজন ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, ডিএচএমএস আমি পাশ করেছি, আমি রুগী দেখি, আমি ডাক্তার। তা আমি যদি একটু এই বিষয়টাকে আমি আপনাদের খেদমতে একটু খুলে বলি। দেখেন, ওযুতে প্রথমে আমরা কি করি? হাত ধুই না? হাদিসে পাকে, তিরমিজি শরীফে হাদিসে পাকে আপনারা দেখবেন, বান্দা আল্লাহু আকবার যখন হাত ধোয়, হাতের দ্বারা গুনাহ হয়ে যায় না আমাদের? কত হাতের দ্বারা কি হয়ে যায়? গুনাহ হয়ে যায়। হাতের গুনাহগুলো হাতের পানির দ্বারা ওযুতে যখন বান্দা ধুইতে থাকে, হাতের গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে হাতটা গুনাহমুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়। দেখেন, হাদিসে পাকে আসছে, একটা পশমও যেন শুকনা না থাকে, সতর্কতার সাথে হাত ধুইবা। বান্দা এই কারণে কি করে? আমরা কি করি? হাতটা ডলে ডলে ধুই, ঠিক না? কথা বললেন না যে ডলে ডলে, এই ডলার ভিতরে বৈজ্ঞানিকতা কি আছে? দেখেন, হাতের মধ্যে যে নার্ভ আছে না, নার্ভ বুঝেন তো, যে আমাদের যে সেন্সর, আমাদের যে কিভাবে বলবো, হাতের মধ্যে যে আমাদের অনুভূতি এটা আছে না, এটা সারা দেহের নার্ভাস সিস্টেমের সাথে তার কানেক্টিভিটি আছে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাতটাকে যখন বান্দা ডলা দেয়, এই হাতের নার্ভগুলো সতেজ হয়, সক্রিয় হয়, অ্যাক্টিভ হয়, তখন গোটা দেহের মধ্যে একটা তরঙ্গ সৃষ্টি হয়, গোটা দেহটা, এই নার্ভ সিস্টেমটা একটা ব্যায়াম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রত্যেকটা সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুপরমাণুতে হাতের সারা দেহের সাথে তার কানেক্টিভিটি আছে। কারো যদি চক্ষু সমস্যা থাকে, চক্ষু অসুস্থ থাকে, এই ব্যক্তি, আমাদের যে এটা আছে না, এটাকে আরবিতে বলা হয় শাহাদাত, এই আঙ্গুলটাকে বাংলায় বলা হয় তর্জনী। এটার নাম কি? তর্জনী। এটা মধ্যমা, এটা বৃদ্ধাঙ্গুলি, এটা অনামিকা, এটা কনিষ্ঠা।
এ তো আপনারা পারেনি, ঠিক না? এই যে তর্জনী এর গোড়াটা আছে না, একেবারে ধরে গোড়ায় এরকম নিয়মিত প্রতিদিন একটু যদি করে মালিশ করে সকালে এবং রাত্রে শোয়ার সময়, তার চক্ষু সমস্যা আল্লাহ দূর করে দেন। কারণ এখানের সাথে চক্ষুর সাথে কানেক্টিভিটি আছে। মহিলাদের মেন্স, তার যে মাসিক রজস্রাব, এটা যদি অনিয়মিত হয়, নিয়মিত হয় না, অনিয়মিত, সেও তর্জনীর গোড়ায় যেখানে এসে হাড়টা শেষ হয়েছে এখানে যদি সে মালিশ করে, যেটা অজুর মধ্যে হয়, বলেন না সুবহানাল্লাহ, অজুর মধ্যে 5 বার হয়, কয়বার? হাতটাকে সুন্দর করে 3 বার ধুইতে গেলে 3 পাঁচা 15 বার হয় প্রতিদিন, ঠিক না? তাইলে চক্ষু সুস্থ থাকার একটা ব্যবস্থা এখানে আছে কিনা বলেন? মহিলাদের রজস্রাব নিয়মিত হওয়ার একটা ব্যবস্থা এখানে আছে কিনা বলেন? মধ্যমা আঙ্গুল আছে না, যার কিডনি ফাংশন সমস্যা, এটাকে মেডিকেলের ভাষায় নেফ্রাইটিস বলা হয়। আমি আগেই বলছি, আমি একজন ডাক্তার মানুষ, আমি নিয়মিত রুগী দেখি, তাই ডাক্তারি ভাষায় যদি বলি এটাকে নেফ্রাইটিস বলা হয়। তাই মধ্যমা আঙ্গুল আছে না, এটার বরাবর এসে যেখানে এসে হাতটা আঙ্গুলটা শেষ হয়েছে এখানে 50 বার টিপ দিবে। আমার তো রেকর্ড হচ্ছে, আপনারা এটা পরে শুনে এটা বলে দিবেন। যারা কিডনি রোগ, যারা সুস্থ তারাও করবেন, উপকার পাবেন, উপকার পাবেন। যারা সুস্থ তারাও করবেন। যাদের কিডনির ক্রিয়েটিনিন, সেরাম ক্রিয়েটিনিন, এটা বেড়ে যায়, এটা ডাক্তার ছাড়া বুঝবেন না, এটা বেড়ে যায়, তখন তাদেরকে বলবেন তুমি এই ব্যায়ামটা করো। এই যে হাতের আঙ্গুলের এ গোড়ায় এসে 50টা টিপ দিবে, এর গোড়া থেকে ধরে বৃদ্ধাঙ্গুলের গোড়া এসে এখানে 50টা টিপ, এর থেকে 2 ইঞ্চি নিচে 50টা টিপ দিবে, 150, এখানে 150, 300 বার টিপ দিবে। 1 সপ্তাহ পর, বেশি না, 1 সপ্তাহ পর, বড় জোর 10 দিন পর তার সেরাম ক্রিয়েটিনিন মাপলে অবশ্যই আলহামদুলিল্লাহ সে উপকার পেয়েছে বলে রেজাল্ট বের হবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? যাদের হজমের ত্রুটি, স্টোমাক ঠিক নাই, হজমের ত্রুটি, সে এই বৃদ্ধাঙ্গুলির গোড়ায় টিপ দিবে প্রতিদিন 5 মিনিট, আবার এখানে 5 মিনিট, সকালে একবার, আবার রাত্রে একবার। আল্লাহর রহমতে তার স্টোমাক ভালো থাকবে। লাইফস্টাইল মেনে চলবে এবং এই ব্যায়ামগুলো করবে। আর হাতের এই কবজির 3 আঙ্গুল নিচে, আপনার বিরক্ত হচ্ছেন না তো? আমি সুন্নতের সাথে বিজ্ঞানের মিলগুলো দেখাচ্ছি। আপনি দেখেন 3 আঙ্গুল নিচে মেপে তারপর এরকম ধরে টিপ দিবে রাত্রিতে। যার ঘুম হয় না, ঘুম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেয়ামতই আল্লাহর পক্ষ থেকে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম একটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা শান্তির ব্যবস্থা, একটা নেয়ামত, শান্তির ব্যবস্থা। আপনি হাদিসে পাক খুলে দেখেন, আপনাকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন তুমি আগে আগে ঘুমাইবা, আবার তুমি ভোরবেলা উঠবা। আমরা তো ইংরেজি ইয়েতেও পড়েছি, হ্যাঁ, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। সকালবেলা ঘুম থেকে ওঠা, আগেভাগে ঘুমানো, আবার আগেভাগে ঘুম থেকে ওঠা। আপনার হরমোনগুলো যখন নিঃসরণ হয়, ঘুমের হরমোন আছে আলাদা, ওই সময় ঘুমাতে হবে। কিন্তু যার ঘুম আসে না, সে জানে এটা কত বড় কষ্ট, কষ্ট না? অজুতে হাতটা ভালো মতো ডোলে না ধুইলে পশমের গোড়ায় গোড়ায় পর্যন্ত পানি যাইব না। তাইলে যেই অংশটা ঘুমের জন্য কাজ করে ব্যায়ামের মতো, ওই অংশটাও তো প্রতিদিন 15 বার, 3 পাঁচা 15, 5 বার অজু করলে 3 বার করে অঙ্গটা ধুন, এই জায়গাগুলো ডলা পড়ে না? ডলা পড়ে কিনা?
তাহলে তার ঘুমের জন্য যে ব্যায়াম সেটাও হয়ে যায়। এরপরও যদি ঘুম না আসে, 3 আঙ্গুল এরকম ধরে কবজিতে ধরে এই যে মেপে এই জায়গাটার মধ্যে 30টা টিপ দিবেন, আবার এখানে 30টা টিপ দিবেন, আর আল্লাহর কাছে মনে মনে বলবেন, আল্লাহ আমারে তুমি শান্তির ঘুম দাও, ট্যাবলেট খাইয়া ঘুমাইতে চাই না। ওই ঘুমটা তৃপ্তির ঘুম হয় না। ট্যাবলেট খাইয়া ঘুমানো এটা উপকারী নয়। কিছুদিন খাওয়ার পর দেখবেন এই ট্যাবলেট ছাড়া আপনি আর ঘুমাইতে পারেন না। দুরূদ শরীফ পড়ে পড়ে, তারপরে জিকির আজকার করে করে ডাইন কাইত হয়ে, আমাদের হার্ট বাম দিকে বেশি, ঠিক না? বাম দিকে, ডাইন দিকে বেশি নাই। তো ডাইন দিকে যখন কাত হয়ে ঘুমাবে, সে হার্টের রোগ থেকে সুস্থ থাকতে পারবে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো দেখেন, আল্লাহু আকবার। অজু তো করলাম, তো অজুর মধ্যে আধ্যাত্মিকতাটা কি? বান্দা যখন অজু করে তো মনে মনে সে আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। এগুলো তো দায়িত্ব হচ্ছে, আল্লাহ আমার হাতটাকে তুমি বরকতময় করে দাও। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার হাতটাকে তুমি বরকতময় করে দাও। সেটা কিভাবে? আমি তো উপর দিয়ে ধুচ্ছি, আমি তো উপর দিয়ে ধৌত করিতেছি, আল্লাহ এর ভিতরটাকে তুমি ধৌত করে দাও তোমার রহমত বরকত দিয়া, যেন আমার হাতটা বরকতময় হয়ে যায়। এই হাত দিয়া যেন সব সময় ভালো কাজ হয়, মন্দ কাজ থেকে যেন বিরত থাকতে পারি। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন কুলি করে, আল্লাহ দুনিয়ার কত কিছুই তো আমি খাইলাম, তুমি খাওয়াইলা, তোমার নিয়ামত রাজি। দুনিয়ার কত কথাই তো আমি বললাম, তুমি আমার জবান দিয়েছ, আমাকে ভাষা জ্ঞান দিয়েছ, এই ভাষা জ্ঞান ব্যবহার করলাম, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম। আল্লাহ আমার জিহ্বাটাকে আমি উপর দিয়ে ধুইতেছি, ভিতরটা তুমি এমনভাবে ধুয়ে দাও যে যেভাবে কোরআন তেলাওয়াত করলে, দরুদে পাক পাঠ করলে তুমি খুশি, আমার জিহ্বা যেন এরকম যোগ্যতা লাভ করে। ভিতর দিয়া তুমি এমনভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিমার্জিত করে দাও, যাতে তোমার পছন্দনীয় তেলাওয়াত করতে পারি। দুনিয়ার কত নাজ নিয়ামত তুমি আমাকে খাওয়াইছো, যেন জান্নাতের নাজ নিয়ামত খাওয়ার গ্রহণ করার যোগ্যতা লাভ হয়। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নাকে পানি দেওয়ার সময় আল্লাহ দুনিয়ার কত নাজ নিয়ামতের ঘ্রাণ নিলাম, গোলাপের ঘ্রাণ নিলাম, হাসনে হেনার ঘ্রাণ নিলাম, কলা খাইলাম, কলার ঘ্রাণ নিলাম, তোমার কত সুস্বাদু নিয়ামতের ঘ্রাণ নিলাম, ইলিশ মাছ ভাজা খাইলাম, ঘ্রাণ নিলাম, কত সুস্বাদু খাবারের ঘ্রাণ নিলাম, কত সুন্দর সুন্দর ফুলের, কত সুঘ্রাণযুক্ত ফুলের ঘ্রাণ নিলাম। এমনভাবে তুমি ভিতরটা ধুয়ে দাও, তোমার হুকুম পালনে আমি উপর দিয়া ধুইতেছি, তুমি আমার ভিতরটা এমনভাবে ধুয়ে দাও, আধ্যাত্মিক ধোয়া এমনভাবে তুমি ধুয়ে দাও যেন তোমার জান্নাতের ঘ্রাণ নেওয়ার যোগ্য হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন চেহারা ধৌত করে আল্লাহর বান্দা, চেহারা ধৌত করে, তখন আল্লাহর কাছে এই মোনাজাত করা মনে মনে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ আমি তো উপর দিয়ে ধুইতেছি, কিয়ামতের দিন কিছু মানুষ এমন হবে যাদের চেহারাটা হবে আনন্দে উদ্বেলিত, যাদের চেহারাটা খালি আনন্দ আর আনন্দ দেখা যাইব। তারা আনন্দে, হাসিতে, খুশিতে তারা এদিক সেদিক চলাফেরা করবে, তাদের দেখা যাবে তারা খুবই আনন্দিত। আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, উনি রাঈসুল মুফাসসিরিন,
পৃথিবীর আল্লাহু আকবার, পৃথিবীর যত মুহাদ্দিস ছিলেন, আছেন, ভবিষ্যতে হবেন, কোনো কালেই তার এই যোগ্যতার স্লোগান শেষ করে দেওয়ার মতো কোনো মুফাসসির পৃথিবীতে কখনো জন্ম হবে না। কেউ এমন হবে না যে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসের চাইতে কোরআনে কারীমের জ্ঞান বেশি রাখবে। তিনি সর্বযুগের রঈসুল মুফাসসিরিন, নবীজির সর্বশ্রেষ্ঠ কোরআনে কারীমের তাফসির কারক, কোরআনে কারীমের এক্সপ্লেনেশন, ব্যাখ্যা উনি সবচাইতে ভালো বুঝতেন। বুঝতে পারছেন কে? রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তার এই যোগ্যতা হয়েছে কি করে? তার ছাত্ররা জিজ্ঞাসা করেছেন তাকে, হুজুর আপনার এত এলেম কিভাবে হইল? বলে আমি আমার নবীজির সাথে, আমার খালা হযরতে মাইমুনা, নবীজির স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, আমাদের সকলের মা, নবীজির স্ত্রী আমাদের কি হন? মা। তাই তার ঘরে নবীজির থাকার পালা ছিল। স্ত্রী একাধিক থাকলে আল্লাহু আকবার, এক একজনের এক এক সময়ে মানে পালা আসে। তো তার বাসায় থাকার ওই দিন ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার জন্য রাত্রি বন্টনে তিনি ভাগে পড়েছেন, তার ঘরে তিনি থাকবেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস তখন ছোট মানুষ। নবীজির ইন্তেকাল শরীফের সময় তার বয়স মাত্র, তিনি বালেগ হবেন এরকমের একটা বয়স। তো ওই সময় তো, ঘটনার সময় তো তিনি আরও ছোট। তিনি চিন্তা করলেন আমি রাত্রে ঘুমাবো না। এত ছোট মানুষ, তিনি চিন্তা করতেছেন আল্লাহর রাসূল রাত্রিটাকে কিভাবে অতিবাহিত করেন আমার দেখা দরকার। তিনি কি পরিমাণ ইবাদত করেন, কি পরিমাণ ঘুমান, কি পরিমাণ তার রিয়াজত মোনাজাত, এগুলো দেখা দরকার। পালিশটাকে লম্বা করে, বুখারী শরীফে হাদিস আসছে, পালিশের এইখানে এক মাথা দিয়ে একজনে শুইছেন, এইদিকে এক মাথা দিয়ে একজনে এইভাবে শুইছেন, মাঝখানে হযরতে আব্দুল্লাহ বিন আব্বাসকে মাথা দিয়ে শোয়াই থইছেন। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আব্দুল্লাহ ইবনু আব্বাস দেখলেন নবীজি ঘুমের থেকে উঠছেন রাদিয়াল্লাহু আনহুমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম, উঠছেন। নিশ্চয়ই তিনি ইস্তেঞ্জা করবেন, তারপর তার ওযুর পানি দরকার হবে। তিনি ওযুর পানিটা রেডি করে দিয়েছেন। নবীজি তার প্রাকৃতিক প্রয়োজন শেষ করে তিনি যখন আসছেন, ওযুর পানিটা রেডি, ওযুর পানি রেডি। আরে তুমি এগুলো আমার জন্য রেডি করে রাখছো? এত রাত্রে না ঘুমাইয়া এই বাচ্চা মানুষ, উনি এই কষ্টটা করছেন। এত খুশি হয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার জন্য দোয়া করে দিয়েছেন যে আল্লাহ তাকে তুমি কোরআনের জ্ঞানে জ্ঞানী বানায়া দাও। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার ছাত্ররা, ভক্তরা তারে জিজ্ঞাসা করতেন, আপনি কোরআনের এত জ্ঞান, এত ইলম পাইছেন কিভাবে? তিনি এই কথা বলেন নাই যে আমি পড়াশোনা করতে করতে, মুখস্থ করতে করতে ইলম হয়েছে। তিনি বলতেন আমি আল্লাহর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযুর পাত্র ভরে দিয়েছি, আল্লাহর রাসূল দোয়া করেছেন, ওই দোয়ার বরকতে আল্লাহ আমাকে এইভাবে ইলম দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন যাদের চেহারা আলোকোজ্জ্বল হবে, চেহারা আনন্দে উদ্বেলিত থাকবে, তারা কারা? তারা হলো যারা সুন্নতের উপর আমল করে জিন্দেগি যাপন করবে তারা। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহলুস সুন্নাহ, যারা সুন্নতকে আমল করে চলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম বলেন, তিন ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া লাভ করবে। অন্য হাদিসে পাকে আসছে সাবআতুন, 7 ব্যক্তির কথা আসছে, আর এই হাদিসের মধ্যে 3 ব্যক্তির কথা আসছে, যে হাদিসখানি এখন আপনাদের সামনে বলছি। এটা হলো যে ব্যক্তি
আমার কোনো উম্মতের কোনো পেরেশানি দূর করে দিবে। আপনি দেখবেন আপনার বাড়ির আশেপাশে হোক বা যে কোনো পরিস্থিতিতে হোক, কোনো ব্যক্তি এমন একটা বেকায়দায় পড়ছে, এমন একটা প্রতিকূল পরিস্থিতির শিকার হয়েছে, সে একজন সম্ভ্রান্ত মানুষ, কারো কাছে সে হাত পাততে পারবে না, সে মরে যাবে, কিন্তু কারো কাছে সে হাত পাতবে এটা সে পারবে না। এত সম্মানিত মানুষ, কিন্তু সে বিপদে পড়ে আছে। আপনি যদি টের পান যে এই ব্যক্তি সমস্যায় আছে, গোপনে চুপি সারে অন্যের চক্ষুকে ফাঁকি দিয়ে চুপি সারে তার হাতে মুঠ করে, নাও এটা তোমার আমি হাদিয়া দিলাম, এটা নিয়ে তুমি চলো, গোপনে, কারো সামনে না। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেক ব্যক্তি ছায়া লাভ করবে, সে কোন ব্যক্তি? তিন ব্যক্তি, এক ব্যক্তি গেল। আরো এক ব্যক্তি কোন ব্যক্তি? যে ব্যক্তি সমস্ত কাজে কর্মে খেয়াল রাখে আমি যে কাজটা করব কিভাবে করলে সুন্নত সম্মত হবে। যে ব্যক্তি সুন্নতকে খেয়াল রেখে, আজকে আমরা কি শুনতেছি? সুন্নত। কি শুনতেছি? সুন্নত। যে ব্যক্তি সুন্নতকে খেয়াল রেখে কিভাবে কি করা সুন্নত, আমি সেইভাবে লক্ষ্য রেখে আমি সেই কাজটা করব। খাওয়া কিভাবে সুন্নত? ডান হাতে। কিভাবে? ডান, বলেন না কিভাবে? ডান হাতে। হাতটা এমনিতেই খাওয়া শুরু করব নাকি হাত ধুইতে হবে? দোনো হাত ধোয়া সুন্নত। খাবো ডান হাতে, বাম হাতও সাথে ধুইতে হবে। কেন? যদি বাম হাতকে কোনো কাজে ব্যবহার করতে হয় যেন ধোয়া হাতটা ব্যবহার হয়। যেমন আপনি মাছ খাচ্ছেন, মাছের মধ্যে কাঁটা, ডান হাতে মাছ ধরছেন, আপনি কাঁটাটা সরাইবেন কি দিয়া? এটা হাত আরেকটা লাগবে না? তা এটাও তো ধোয়া হওয়া দরকার। তো নবীজি বলেন তোমার দুনো হাতটা ধুয়া নিবা। বাম হাত দিয়া কাঁটাটা সরাইলেন, এটা একটা ধোয়া হাত দিয়া সরানো হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামার সুন্নত মোতাবেক চলা কি পরিমাণ উপকার দেখেন। খাওয়া দাওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ সুন্নত হলো, আমাদের পেট আছে না? আপনাকে পেট আছে তো? বাসায় থুইয়েছেন, পেট সাথে নিয়েছেন তো? তাইলে কথা বলবেন আমার সাথে ইনশাআল্লাহ। দেখেন না, বাসায় যদি ভুলে থুয়ে আসেন, এই জন্য বলি আর কি। আচ্ছা, পেট আছে না? এই পেটটাকে 3 ভাগ করতে হয়। কয় ভাগ? 3 ভাগ। মনে মনে আর কি, মনে মনে। 1 ভাগ খাবার খাওয়া সুন্নত, আরেক ভাগ পানি থাকবে, আরেক ভাগ খালি থাকবে। তো কয় ভাগ হলো? 3 ভাগ। তে আল্লাহু আকবার। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, ওনাকে চিনেন তো আপনারা সবাই? আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনাতে রোম থেকে একজন ডাক্তার আসছিলেন মদিনাতে। এখানে তিনি ডাক্তারি করবেন, পয়সা কামাই করবেন, স্বাভাবিক, এটা তার তো অন্যায় নয়। ডাক্তার মানুষ, রোগী দেখবে, পয়সা কামাই করবে। এই ডাক্তার সাহেব 3 মাস মদিনাতে ছিলেন। কয় মাস? 3 মাস। 3 মাসের মধ্যে একটা রুগীও পান না, একটা রুগীও তিনি পাইলেন না। ডাক্তারের সংসার চলবো কেমনে? বুঝেন নাই? 3 মাসের মধ্যে যদি কোনো ডাক্তার একটা রুগীও না পায়, এই দুশ্চিন্তায় উনি নিজেই তো রুগী হওয়ার উপক্রম, ঠিক কিনা? রুগী তো পায় না, উনি গাঁটটি বসকা সব গোল কইরা পিঠের মধ্যে দিয়া রওনা দিছে, চলে যাবে। তা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে থেকে, শোনো, তোমাকে কোনো রোগ টোগ হয় না, পেট টেট খারাপ হয় না, দাঁত দুধ ব্যথা হয় না,
তোমাকে অর ঘুমা, ঘুম সারা রাত্র কাটে না, তোমাদের কি সায়েটিকা, সাইনোসাইটিস, সাইনোভাইটিস, নেফ্রাইটিস, বিভিন্ন রোগ আছে না, তোমাকে কি এ ধরনের কোনো রোগ টোক কি হয় না? তো এই কথা কেন? আরে মিয়া 3 মাস যাবৎ তোমাকে এনে থাকলাম, একটা রুগীও পাইতেছি না, কোনো রুগী আমার কাছে আসলো না, একটা রুগীও তো পাইলাম না। তাই আমি তো অর্থ শূন্যে ভোগে, আমি নিজেই তো রুগী হওয়ার উপক্রম। তো ব্যাপার কি, তোমাকে কোনো রোগ টোকে না? কয় না, রোগ তো হয় না। আচ্ছা, তোমাদের লাইফ স্টাইল একটু আমাকে বলবে, তোমরা খাওয়া দাওয়া কেমনে করো কও তো? কেন? আল্লাহর রসুল তো বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পেটটাকে 3 ভাগ করতে হবে, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। শুধু তাই না, আপনি দেখেন পানি তো আছে, 3 ভাগের 1 ভাগ পানি আছে না? কথা বলেন না যে পানি আছে না? নবীজি মিষ্টি খাইতে পছন্দ করতেন, এটা তো জানেন। খাবার শেষে মিষ্টি খাওয়া এটা পছন্দ করতেন না? তাইলে মিষ্টিও তিনি একটু খাইলেন। আমরাও নবীজির সুন্নত মিষ্টি খাওয়া, খাবারের শেষে একটু মিষ্টি খাইলাম। তো পানি আছে, মিষ্টিও আছে। হাদিসে পাকে আরেকটা আছে, সেটা কি? লবণ। খাবারের শুরুতে লবণ খাইলে তার পুরা মুখটা জীবাণুমুক্ত হয়। আবার খাবারের শেষে যদি সে একটু লবণ খায়, ওই তার স্টোমাক এবং তার যে হজম প্রক্রিয়া, মেটাবলিজম, যে তার যে হজম প্রক্রিয়া এবং তার খাবারটা উত্তম রূপে পরিপাক হয়ে গোটা দেহের শিরা উপশিরা যেভাবে ভিটামিনস মিনারেলস পৌঁছা দরকার, সার্থক সুন্দর রূপে আদর্শ রূপে এটা বন্টিত হয়, সার্কুলেশন হয়, এটা চলে যায়। তাহলে পানি, মিষ্টি, লবণ মিলে কি হয় বলেন তো? স্যালাইন। বলেন না, পানি, মিষ্টি, লবণ মিলে কি হয়? স্যালাইন। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না উপকার? ডাক্তাররা যেটা বানায় ওগুলোর চাইতে প্রাকৃতিক স্যালাইন যেটা, এটা উপকার বেশি। বুঝতে পারছেন? তাহলে জিগায়, কিও তোমরা কোনো দিন রুগী হইলা না? তোমাকে 3 মাসের মধ্যে কোনো রুগী পাইলাম না, তোমরা খাওয়া দাওয়া কিভাবে করো? যে আমরা এইভাবে করি, 1 ভাগ খাবার খাই পেটে, 1 ভাগ পানি থাকে, 1 ভাগ খালি থাকে। ও আরে বুঝছি, এইভাবে খাওয়া দাওয়া করলে কিয়ামত পর্যন্ত এখানে থাকলেও তো কোনো রুগী পাবো না, কারণ কেউ কোনো দিন অসুস্থই হবে না। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজির সুন্নত মোতাবেক চলা জীবনে যেমন আমাদের শান্তি আনে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যেমন এগুলো যৌক্তিক, লজিকটিক, আবার আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দ্বারা ধন্য হওয়া যাবে, সেটাও অবশ্যই আমরা জানি, বিশ্বাস করি, মানে ইনশাল্লাহ আমল করব। সবাই বলি ইনশাআল্লাহ। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ সুন্নত আমরা দেখি, ডাইন কাত হয়ে ঘুমানো। আপনি দেখেন ওই কথাটা তো শেষ করতে পারলাম না। অজুর মধ্যে আমি একটু দ্রুত বলতে চেষ্টা করতেছি যাতে একটু বেশি তথ্য আপনাদের খেদমতে দিতে পারি। পড়াশোনা করছি বিষয়টা নিয়ে অনেক, আগের তো জানা আছে, এরপরও যখন এই সাবজেক্টটা দেখছি আমার মনটা ভরে গেছে গা। আলহামদুলিল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমি অনেকগুলো কিতাব লাড়াচাড়া করছি, পড়াশোনা করছি, মানে হাদিস পাক তো আমি পড়াই মুহাদ্দিস, আমার তো নাম শুনছেন, নবীজির হাদিসের একজন গোলাম। তো দেখছেন, তো দেখেন আল্লাহু আকবার। তো চেহারা যখন বান্দা ধৌত করে, তখন সে আল্লাহর কাছে মনে মনে দোয়া করবে। এটা হলো আধ্যাত্মিক ওযু, স্পিরিচুয়াল ওযু। ওযু করার সময় চেয়ে, আল্লাহ আমার চেহারাটাকে ওই রকম বানায় দাও, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুম ওয়া তাসওয়াদ্দু উজুহ, কিয়ামতের দিন যাদের চেহারা আনন্দে উদ্বেলিত হবে, আল্লাহ ওযু করা তোমার হুকুম, তোমার হুকুম পালন করতেছি বলে ওযু করতেছি, তোমার হুকুম পালন করতেছি তাই তুমি খুশি হয়ে ওই দিনে যাদের চেহারা আনন্দে উদ্বেলিত হবে, আমার চেহারাটাও আনন্দে উদ্বেলিত তাদের মতো করে দিও। বলেন না সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ডাইন হাত ধোয়ার সময়, ডাইন হাত ধুই না আমরা, ডাইন হাত ধোয়ার সময়
এইখানে বৈজ্ঞানিকতা কি? এইখানে আমরা যখন হাত ধুই, হাতের পানি এইভাবে ফালানো, এটা সুন্নত না। হাতের পানি এইভাবে ফালানো না, এইভাবে ফালাইতে হবে কোনি দিয়া। কেন? সর্বশেষ ফোঁটাটা হাতের মাথা দিয়া যদি পড়ে, এইখানে কিছু না কিছু জীবাণু থাকতে পারে, যেটা খাওয়ার সময় উম্মতের ক্ষতি হইতে পারে। এই জন্য উম্মতের শিক্ষা দিয়েছেন তুমি এইভাবে কোনি দিয়া পানিটা ফালাও। আর যদি এখানে যদি একটু জীবাণু থেকে যায়, এটা শরীরের ইমিউনিটি পাওয়ার আছে না, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা এখান দিয়া পরিষ্কার হয়ে যাবে ওজুর বরকতে। হাতটা জীবাণু মুক্ত থাকলো, এই হাত দিয়ে সে খাবার খাইলে তার কোনো পেটে অসুখ করবে না। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ডাইন হাত ধোয়ার সময় বান্দা বলবে যে কোরআনে কারীমের ভাষায়, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিয়ামতের দিন যাকে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যার ডাইন হাতে আমলনামা দেওয়া হবে, হা উমু মানে খুদু। তাফসিরে জালালাইন শরীফ আমি 12 বছর যাবৎ পড়াচ্ছি। বুখারী শরীফ এই বছর নিয়ে মনে হয় বুখারী মুসলিম শরীফ 11 বছর যাবৎ পড়াচ্ছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আপনাদের দোয়া নেওয়ার জন্য বলতেছি। এগুলো আমার কোনো অহংকার নয় বা আমার কোনো বরত্ব নয়, এটা ওনার গোলাম আমি, এটা ওনার দান। বুঝতে পারছেন? জালালাইন শরীফে হাদিসে পাকের ব্যাখ্যা ছাড়া কোরআনে কারীম বোঝা যাইব না। বোঝা যাইব না। দেখেন, ব্যক্তি যখন ডাইন হাত ধোয়, আল্লাহর বান্দা তো ডাইন হাত যখন ধোয়, তখন কি বলবে যে আল্লাহ, ডাইন হাতে আমলনামা দিয়া যাদেরকে তুমি ধন্য করবে, সম্মানিত করবে, আমার ডাইন হাতটাকে আমি উপর দিয়া ধুইতেছি, এর মধ্যে যত যোগ্যতা দরকার ভিতরটা ধুইয়া সেই যোগ্যতা তুমি দান করে দাও। ডাইন হাতে আমলনামা পাইতে হইলে যেমন হওয়া দরকার ডাইন হাতটা, আমার হাতটাকে তুমি এমন বানায় দাও। এই কথাটা বান্দা কখন বলবে? কিয়ামতের দিন। দেখেন, বান্দাকে রব্বুল আলামিন ডাক দিবেন, এদিকে আসো, আসো, তুমি কি কি করেছো জীবনে, একটা ফিরিস্তি, একটা লিস্ট, তালিকা আল্লাহ তার কাছে তুলে ধরবেন। এ দেখো, তোমার আমল নামাটা তুমি নিজেরটা নিজে পড়ো। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমারটা তুমি পড়ো নাও। এই বান্দা তখন একটা মানে গুনার যে ফিরিস্তি, এটা সে আগে, আল্লাহ এটা আগেই দিবেন, এটা আগে পড়া ধরো নাও। তখন 1টা 2টা 3টা এই গুনার ফিরিস্তি দেখে সে চিন্তায় পড়ে যাবে। হায় হায়, এই গুনাহগুলোর যদি এখন হিসাব নিতে থাকেন তিনি, বাঁচার কোনো আশা নাই। ঠিক আছে, গুনাহটা পরে দেখব, গুনাহগুলো আগে কেন? আমরা একটা কথা বলি না, আগে তিতা পরে মিঠা, বলি না? বলি কিনা? আগে তিতাটা দিছে, মিঠাটা পরে নাও, তিতাটা সামলাইতে পারবো কিনা আগে দেখো। তো এটা 1টা 2টা 3টা যখন গুনাহ দেখবেন, ওনার ভয় ঢুকে যাবে, যারে আল্লাহ ডাক দিবেন। আমিও হইতে পারে, আপনিও হইতে পারেন, যে কোনো ব্যক্তি হইতে পারে। তো চিন্তা করবে ওই ব্যক্তি, বাকিগুলো দেখতে দেখতে অস্থিরতা, আমি কুলাইতে পারবো না, আমি নেকের চাপ্টারটা একটু দেখি একটু বাঁচার আশা করা যায় কিনা। তো গুনারগুলো পড়া বাদ দিয়া ওই নেকেরগুলো পড়া ধরবে, যে হে অমুক দিনে ভালো কাজ করছি, তমুক দিন চুনতি মাহফিলে বসছি ইমানদারদের সাথে, অমুক দিন এই ভালো কাজ, তমুক দিন কোনো এক মুরব্বীর একটা বোঝা আগাই দিছি, অমুক দিন একটা শিশু বাচ্চা পইরা গেছিল, তারে তুল্লা একটু সেবা শুশ্রূষা করছি, অমুক দিন এক গরিব মানুষ, তারে আমি 2-4 আনা দান করছি। এইভাবে যখন সে পড়তে থাকবে, দেখবে যে একটু বাঁচার আশা মনে হয় আছে। তো এখন আবার দেখি তো গুনার তালিকাটা আবার একটু দেখি। গুনার তালিকার দিকে যখন সে তাকাইবে, গুনার তালিকাটা যখন সে আবার তাকাইবে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন রহমান, রহিম, গফফার, সাত্তার, তার সমস্ত
গুনাহগুলোকে নেকে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না সুন্দর করে? এই ব্যক্তি ওই সময় এত খুশি হবে গো, আল্লাহু আকবার, এত খুশি হবে যে আমার রব্বুল আলামিন আমার গুনাহগুলোর নেকে পরিণত করে দিলেন। তিনি তখন তার এই আমলনামাটা পাইয়া, এখন এখানে তো কোনো গুনাহ নাই, এটা যেই দেখবে, এটা কেউ দেখলে লজ্জিত হওয়ার মতো কিছুই নাই, তখন সে বলবে হা উ মুকরাউ কিতাবিয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। যে ডাইন হাত ধোয়ার সময় এই কথা বলা, আল্লাহর ডাইন হাতটাকে তুমি এমন যোগ্যতা সম্পন্ন করে দাও যেন এই ডাইন হাতটা আমলনামা পাওয়ার যোগ্য হয়। ডাইন হাতে আমলনামা পাওয়া মানে হইল একটা পজিটিভ ইনফরমেশন, যে বান্দা তোর সামনের যেই অবস্থা আছে কোনো চিন্তা নাই, তোর জান্নাতি বানানোর একটা ইঙ্গিত হইল ডাইন হাতে আমলনামা। বলেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ব্যক্তি তখন আনন্দিত হয়ে যাকে দেখবে ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া, যাকে দেখবে তাকেই বলবে শোনো শোনো এদিকে আসো, আমার আল্লাহ রেজাল্ট দিছেন, রেজাল্ট একটু পরে দেখো, আল্লাহ কত সুন্দর রেজাল্ট, কত সুন্দর আমলনামা আল্লাহ আমাকে দিয়েছেন, দেখো দেখো। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার যখন বাম হাত ধৌত করবে ওযুর সময়ে, বাম হাত ধৌত করতে হয় না? কথা বলেন না যে হয় না? বাম হাত যখন ধৌত করবে তখন বলবে যে এর কয়েক আয়াত পরে সামনে আসছে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। যে আল্লাহ বাম হাতে আমলনামা দেওয়ার অর্থ হইল এই ব্যক্তিকে এটা জানানো তোমার সামনের অবস্থা ভালো না। আল্লাহ বাম হাতটা তোমার হুকুমে, অজু করা তো আল্লাহর হুকুম, তোমার হুকুমে বাম হাতটা ধুইতেছি, আমার বাম হাতটাকে তুমি এই অজুর বরকতে আমলনামা দিয়া আমারে তুমি অপমান কইরো না। আমি তো গুনাহগার, আমি জানি বুঝি, তুমিও জানো ভালো, আল্লাহ আমারে তুমি অজুর বরকতে তুমি আমার বাম হাতটাকে আমলনামার ক্ষেত্র বানাইয়া আমাকে তুমি অপমান কইরো না। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইভাবে হাতটাকে ধুইতে হইল। তারপর যখন মাথা মাসা করে, মাথা মাসা করার সময় মাথাটা নিচে থাকে, হাতটা উপরে থাকে, তাই না? কথা বলেন না যে মাথাটা কোথায় থাকে? নিচে, হাতটা কোথায় থাকে? উপরে। তখন আল্লাহ তোমার হুকুম পালন করতে গিয়া হাতটা উপরে উঠছে, মাথাটা নিচে রইয়া গেছে, এর বরকতে কিয়ামতের দিন আরশ উপরে থাকবে আর তার নিচে একটু ছায়া আমারে দান করবা আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ওযুর আধ্যাত্মিকতা হইল এটা। তখন বান্দা যখন পাও ধৌত করবে, পাও ধৌত করতে হয় না? ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। পা ধৌত করার সময় আল্লাহর কাছে বলা, আল্লাহ পুল সিরাত তো পার হইতে হবে, পুল সিরাত পার হইতে হইব না? আল্লাহু আকবার। পুল সিরাত ওই জাহান্নামের উপরে, এটা পার হইয়া তারপরে জান্নাত, এটা অতিক্রম করতে হবে। এখন একটা প্রশ্ন, কেন এই বাইপাস হইয়া অন্য কোনো রোড দিয়া, ঘাট দিয়া আল্লাহ যদি জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাইতেন, ওই জাহান্নামের উপর দিয়া কেন তাকে যাইতে হবে? এ তো জান্নাতি মানুষ, জান্নাতি মানুষকে এই পুল দিয়া যাইতে হবে কেন? এর নিচে তো সে নিচে দেখতে পারবে শাস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে, এর কয়েকটা কারণ রয়েছে। আল্লাহু আকবার। দেখেন, যদি একই রকম অপরাধ দুই ব্যক্তি করে, একই রকম অপরাধ দুই ব্যক্তি করে,
এক ব্যক্তিকে আনা হলো, আরেক ব্যক্তিকে দূরে রাখা হলো। এই ব্যক্তিকে যদি 40টা বেত্রাঘাত করা হয়, 40টা, শরীরের যত জোর আছে জোরে পিটাইল, এই ব্যক্তি স্থির দাঁড়িয়ে থাকবে না ছটফট করবে? আপনারা যে কথা বলেন না, রাগ করছেন আমার সাথে? আমার সুর মুর নাই, সুর টুর আমি জানি না, রাগ করতেছেন না তো? 40টা বেত্রাঘাত যদি করা হয়, এ ব্যক্তি স্থির থাকবে নাকি ছটফট করবে? ছটফট করবে। 40টা বেত্রাঘাত করে তাকে ছেড়ে দিল, আর ওই ব্যক্তিকে আইনা বলল, ঠিক আছে, তোমাকে ক্ষমা করা হয়েছে, তুমি চলে যাও। ক্ষমার মূল্যটা এই ব্যক্তি এখন ভালো বুঝবে, নাকি এই ব্যক্তি তাকেও এনে শাস্তি তাকে দেওয়া হচ্ছে, দোনো ব্যক্তিকে এনে তার চোখের সামনে যদি তাকে 40টা বেত্রাঘাত করা হয়, একই অপরাধ যে ব্যক্তি করছে সে ব্যক্তি পাশে, তার ছটফটানি দেখে এই ব্যক্তির ভিতরেও একটা অস্থিরতা কাজ করবে, সর্বনাশ। এরে 40টা বেত্রাঘাত করে যদি বলা হয়, যাও, তোমারে ক্ষমা করা হইল, আর তোমারেও ক্ষমা করা হইল, ক্ষমার মূল্যটা সে ওই সময় ভালো বুঝতো না এখন ভালো বুঝবে? আপনারা বুঝেন নাই মনে হয়। তার চোখের সামনে যখন একই অপরাধে অপরাধী ব্যক্তিকে শাস্তি দেওয়া হলো, আর তাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, এই ক্ষমার মূল্যটা এখন সে ভালো বুঝবে না? কারণ এই অপরাধের কি শাস্তি সে নিজের চোখে দেখল, যে এত বড় শাস্তি থেকে আমাকে মাফ করে দেওয়া হয়েছে, ঠিক না? জাহান্নামের উপর দিয়া, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এই যে আমরা পা ধৌত করি অজুর মধ্যে, যে আল্লাহ, পুল সিরাত তো পার হইতে হবে, এটা তো তুমি কোরআনে কারিমে বলেছ, কোরআনে কারিমে বলেছ। অন্য আয়াতেও আসছে, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা। ওয়ারিদ এক বচনে আসছে, এখানে ওয়ারিদুন বহু বচনে আসছে। প্রত্যেকেরই যে জান্নাতি সেও এই জায়গা দিয়ে যাবে, আর যে জাহান্নামী সে পড়ে যাবে। আল্লাহর কাছে পা ধৌত করার সময় এই দোয়া করা, রব্বুল আলামিন, তোমার হুকুমে ওযু করতেছি, পাও ধুইতেছি, তো ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, জাহান্নাম অতিক্রম কালে পাওটা যেন পিছলাইয়া জাহান্নামে পড়ে না যায়, আমি যেন জাহান্নামে পড়ে না যাই, ওই সময়ে তুমি যেন আমারে রক্ষা করো। আমি তোমার হুকুমে ওযু করতেছি, তুমি আমার এই দোয়াটা তুমি কবুল করো। মনে মনে দোয়ার, ওযুর সময় মনে মনে এই দোয়া করা। তো কয়েকটা কারণ রয়েছে। একটা কারণ হলো এটা, যে যখন কোনো জান্নাতি ব্যক্তি, ক্ষমা প্রাপ্ত মানুষ ওই জায়গাটা অতিক্রম করবে, তখন দেখবে জাহান্নামের মধ্যে শাস্তি হচ্ছে। এই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে আল্লাহ, তোমার হুকুমে আমি ওযু করলাম, পাওটা ধুইলাম, এর বরকতে তুমি আমার পাওটাকে এমন বানায় দাও যে জাহান্নামে পড়ে না যাই। একটা কারণ হলো ক্ষমার মূল্য বুঝা, যে যখন দেখবে এই শাস্তি হচ্ছে, হায় হায়, এরকমের শাস্তি তো আমারও হওয়ার কথা, আল্লাহ তো আমারে ক্ষমা করে দিলেন, ক্ষমার মূল্যটা যাতে বান্দা বুঝে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জাহান্নামের উপর দিয়ে যাবে, জান্নাতীদের কোনো কষ্ট হবে কিনা এর জবাব দেওয়া হয়েছে হাদিসে পাকে।
যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা সত্ত্বেও আগুন যেমন তার শরীরে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে নাই, জান্নাতীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাহান্নামের উপর দিয়া নিবেন, ঠিক যা আগুন থেকে আল্লাহ এইভাবে রক্ষা করবেন। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকটা কারণ হলো, যারা কাফের বেদিন বেঈমান, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, জাহান্নামের মধ্যে যখন কিছু গুনাহগারদেরকে শাস্তি দেওয়া হবে, কাফেররা তখন টিটকারি দিবে, আমরা কাফের হইয়া জাহান্নামবাসী হইছি, এটা না হয় যৌক্তিক মেনে নিলাম, তুমি মমিন হইয়া কি লাভ হইল, তুমি তো আমগো দলে হই, তুমিও তো হে জাহান্নামবাসী হইলা, তুমি ইমানদার হইয়া তো লাভ হইল না। ইমানদাররা শুধু দুনিয়াতে টিটকারির পাত্র তা নয়, তারা আখেরাতেও টিটকারি খাইব। বুঝেন নাই? ইমানদাররা আখেরাতেও কি টিটকারি খাইব। তো যখন এইভাবে টিটকারি বুঝেন তো, এইভাবে ভেংচি কাটবে, টিটকারি দিবে, ব্যঙ্গ করবে, তখন রব্বুল আলামিন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, তখন রব্বুল আলামিন কি করবেন, ওই গুনাহগার বান্দা কিন্তু ইমানদার, গুনাহগার বান্দা কিন্তু ইমানদার, এরকম ব্যক্তিদেরকে কি তোমাকে টিটকারি মারল, তোমাকে ইমানের মূল্য এখন তারা বুঝুক। ওই সময় আল্লাহ পাইকারি হারে বহু সংখ্যক গুনাহগারদেরকে ক্ষমা করে দিবেন। ওই সময়ে কাফেররা তখন আফসোস করবে, রুবামা ইয়াওয়াদ্দু, তারা তখন এই কামনা করতে থাকবে, এই আফসোস করতে থাকবে, ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, কাফেররা, লাউ কানু মুসলিমিন, এই রকমের গুনাহগার মুসলমানও যদি হইতে পারতাম, আজকে নাজাত পেয়ে যাইতাম। বলেন না সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে ব্যক্তি যখন ওযু করবে, ওযুর মধ্যে যেমন বৈজ্ঞানিকতা আছে, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও ওযুটা বড় উপকারী, আর জান্নাতে যাওয়ার অত্যন্ত একটা সুন্দর একটা ব্যবস্থা ওযু। ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন আলো ঝলমল করবে, গুররাম মুহাজ্জালিন, এগুলো আলো ঝলমল করবে। এই আলো ঝলমল দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এইটা আমার উম্মত। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলে হুজুর, আপনার উম্মতকে আপনি কিয়ামতের দিন কিভাবে চিনবেন? কারি আমার উম্মত যে ওযু করে, ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন আলো ঝলমল করবে, লাইটিং করবে, জ্যোতি বের হবে, নূরান্বিত থাকবে, দেখে বুঝবো এটা আমার উম্মত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আমরা দেখি যে অনেকগুলোই বলার ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু বলতেছি আমরা আমল করতে হবে। শুধু অনেক শুনলে হবে তা নয়, আমল করতে হবে। যতটুকু শুনি ইনশাল্লাহ আমল করব। তো এখন আমরা বিসমিল্লাহ শরীফ নিয়ে কিছু বলবো। প্রত্যেক কাজের শুরুতে সুন্নত কি? বিসমিল্লাহ, ঠিক না? আমরা খাবার গ্রহণ করব বিসমিল্লাহ, ঠিক না? আবার সালাম আগে দেওয়া সুন্নত, এটা পারলে সময় যদি থাকে বলবো। তারপরে আরো অনেকগুলো কথাবার্তা আছে, এগুলো যদি সময় পাওয়া যায় তখন বলা যাবে। যাই হোক, যে কোনো ভালো কাজের কুল্লু আমরিন যিবালিন লাম ইয়াবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আবতার আকতা, এই হাদিসখানি কয়েকটা শব্দে লফজে হাদিসে পাকে এসেছে। আল্লাহু আকবার। বিসমিল্লাহ পড়া প্রত্যেকটা ভালো কাজের শুরুতে সুন্নত। এতে কি হয়? যখন বান্দা বিসমিল্লাহ বলে খাবার খায়, এই খাবারে শয়তান অংশগ্রহণ করতে পারে না। বিসমিল্লাহ বলে জামা কাপড় পরিধান করে, এইখানে শয়তানের দখলদারিত্ব থাকে না। বিসমিল্লাহ পরে মাথার মধ্যে তেল দিল,
শয়তানের দখলদারিত্ব এখানে থাকে না। এমনকি স্বামী স্ত্রীর হালাল কাজটা ওইখানেও বিসমিল্লাহ শরীফ পড়ে করতে হবে, সেখানেও শয়তানের কোনো দখলদারিত্ব থাকে না। প্রত্যেক ভালো কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আল্লাহু আকবার। আল্লামা কুস্তুলানী রহিমাহুল্লাহ হাদিস রাওয়ায়াত করেন যে প্রত্যেক মুমিন ব্যক্তির সাথে, কাফের ব্যক্তি তো আছেই, প্রত্যেক মানুষের সাথে একটা একটা শয়তান থাকে। কি থাকে? শয়তান থাকে। যে যেই রকম তার শয়তান তাকে ওই রকম ভাবে ধোঁকা দেয়। একজন পরহেজগার মানুষ, তাকে যদি ধোঁকা দেয় তুমি নামাজ পড়ো না, শয়তান এতে কামিয়াবি লাভ করতে পারবে না। শয়তান বুজুর্গরে ধোঁকা দিবে কেমনে? আরে তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়তে হয়, 2-4 দিন না পড়লে কি হয়? এটা তোর ফরজ না, নফলই তো। এরে ধোঁকা দেয় এইভাবে। একজন দানশীল ব্যক্তি সব সময় মানুষকে দেয়, ধোঁকা দিল, আর এত বেশি দান করতে হয়? তুমি তো জাকাত ঠিক মতো দেওই, তুমি তো কোরবানির সময় কোরবানি করো, মানুষকে গোশত বিলি করো, খাওয়াও, তো ভালোই তো, এত দান করতে হয়? তাকে ধোঁকা দিব এইভাবে। আবার যিনি, আল্লাহু আকবার, যিনি একজন ডাক্তার, তাকে ধোঁকা দিব তার মতো করে। এক একজনকে ধোঁকা দেওয়ার সিস্টেম এক এক রকম, ঠিক না? তো প্রত্যেকের সাথে একটা করে শয়তান আছে, তো যার যার মতো করে শয়তান তারে ধোঁকা দেয়। একটা কাফেরের শয়তান আর একটা ইমানদারের শয়তান, দুই শয়তান একত্রিত হয়েছে, এরা সুখ দুঃখের আলাপ সালাপ করতেছে। আমরা যেমন সুখ দুঃখের আলাপ সালাপ করি না, কথা বলেন না, যে একটা কাফেরের শয়তান আর একটা হইল কি ইমানদারের শয়তান, দুইজনে একত্রিত হয়েছে। ইমানদারের যে শয়তান, এই শয়তানটা একদম শুকনা, শরীরে হাড় হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, দুর্বল, একটু গুতা দিলে পড়ে যাইব। আর কাফের শয়তান যেটা, এটা মোটা তাজা, হৃষ্টপুষ্ট। তখন কাফের শয়তান যেটা, এটা জিগায়, কিও তুমি, তোমার অবস্থা এরকম কে? তুমি দেখি একবারে দেখি দুর্বল, ব্যাপার কি? কইও না, আমি যার লগে আছি এ তো ইমানদার মানুষ, এ যখন খায় তখন পরে বিসমিল্লাহির রহমানির রহিম, তার খাবারে আমি অংশগ্রহণ করতে পারি না, তো না খাইতে না খাইতে আমার এই অবস্থা হয়েছে। বলেন না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীর সুন্নত বিসমিল্লাহ আমল করবো তো ইনশাল্লাহ। আচ্ছা, তো তুমি দি ল্যাংটা, তোমার দেহি কিছুই নেই গায়ের মধ্যে, সব বনাস, এরকম কেন? কও কি, আমি যার সাথে আছি সে যখন জামাটা পরে তখন পরে বিসমিল্লাহির রহমানির রহিম, তা আমি ল্যাংটা থাকবো না তো কে থাকবে? তো তোমার মাথাটা দেহি একদম শুকনা, খসখস করে, একটু তেলও দেহি নাই, কইও না, আমি যার সাথে আছি সে যখন মাথায় তেল দেয় তখন পরে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি সেখানে দখলদারিত্ব করতে পারি না। আর তুমি এত মোটা তাজা কেন? কয় আমি তো কাফেরের লগে আছি, তার তো বিসমিল্লাহ কইব কি, যিনি বিসমিল্লাহর মালিক ওনার প্রতি ঈমানই নাই, কাজে সে যা করে আমি তার সাথে অংশগ্রহণ করি। বলেন না নাউযুবিল্লাহি মিন যালিক। কাজেই বিসমিল্লাহর আমল করতে হবে কি হবে না? সালাম দেওয়া, আমি 1 মিনিট আছে আমার সময়, আর সালাম দেওয়া আগে দেওয়া সুন্নত। সালাম আগে দেওয়া কি সুন্নত? সালামের মধ্যে আমরা কি করি? বলি আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এটা দোয়া না? আমরা মোবাইল ব্যবহার করি না? কথা বলে না, মোবাইল ব্যবহার করি কিনা? মোবাইলে যখন কথা বলি, আমার মোবাইল আগে নেয়, অন্যের মোবাইলে পরে যায়, তাই না? আমার যদি মোবাইলটা অসুস্থ থাকে, অন্যের মোবাইলটা 1.5 লক্ষ টাকা দামি হোক, ওইটার মধ্যে যাইব? আমার মোবাইল আগে নেবে, অন্যের মোবাইলে পরে যাবে। সালাম, অন্যের জন্য যখন দোয়া করা হয় আসসালামু আলাইকুম, আগে দেওয়া সুন্নত। কেন? আগে যখন আমি কাউকে সালাম দিব, তোমার উপর শান্তি বর্ষিত হোক, অন্যের শান্তির ব্যবস্থা হওয়ার আগে আমারটা আগে হবে। যেহেতু আমি আগে, যেমন মনে করেন বিবাহ শাদীতে মহিলারা মেহেদি বাটে না? কথা বলেন না,
মহিলারা মেহেদি বাটে না? বলেন তো কার হাতটা আগে লাল হয়? যার জন্য বাটতেছে তার হাত, না যিনি শ্রম দিচ্ছে তার হাত আগে লাল হয়? কারটা আগে হয়? যিনি শ্রম দিচ্ছে তারটা আগে লাল হয় না? এজন্য অন্যের কল্যাণ কামনা করা, অন্যের ভালো চিন্তা করা, অন্যের জন্য দোয়া করা, অন্যকে আগে সালাম দেওয়া, এটা নিজের কল্যাণ আগে হয়, পরেরটা পরে হয়, অন্যেরটা পরে হয়, নিজেরটা আগে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাহেব কিবলা রহিমাহুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমাতান ওয়াসিআতান আলা কুল্লি হাল এই আয়োজন করে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার এবং তার পরিবার পরিজন যারা এই পবিত্র মাহফিলকে আঞ্জাম দিচ্ছেন, যারা কষ্ট করছেন, প্রত্যেকের এই নেক আমল আল্লাহ যেন বহু গুণে এর নেকিকে বর্ধিত করে কবুল ও মঞ্জুর করেন। আমিন। আলহামদুলিল্লাহ।